বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের 88 বন্ধু বর্তমান সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, সড়ক পরিবহন, মহাসড়ক ও রেল মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিবের আমন্ত্রণে আজকে আমরা মালিবাগে স্কাই ভিউ চাইনিজ রেস্টুরেন্টে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান করেছি। সুন্দরভাবে একটা অনুষ্ঠান করার জন্য আমাদের 88 বন্ধু জাহাঙ্গীর এবং জুয়েলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা এখানে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনেকদিন পর সবার সাথে দেখা হলো এবং আমাদের বন্ধু হাবিব এসে তার মতামত ব্যক্ত করলেন এবং বিপুল আমরা এখানে যারা আছি সবাই আমরা কমতলা পূর্ববাসী উচ্চ বিদ্যালয়ের 88 বন্ধু। আমরা সবাই নির্বাচনে আমরা হাবিবের জন্য কাজ করেছি এবং হাবিবকে বিপুল ভোটে বিজয়ী করেছি। তারা সবাই আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আজকে 26শে মার্চ, যার ফলে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম শেষ করে রাতে এসে আমাদের সাথে ডিনার করলেন এবং আমরা একটা সুন্দর আড্ডা দিলাম। পাশাপাশি ঢাকা 9 আসনে রাস্তাঘাট কিভাবে উন্নয়ন করা যায় এবং আমাদের কদমতলা মান্ডা যে জিরানি খাল, এটা কিভাবে পুনরুদ্ধার আগের মতো করা যায় এই বিষয় নিয়ে আলোচনা হলো এবং রাস্তাঘাটে ময়লা আবর্জনা সবাই ফেলে যাতে নোংরা না করে একটা সুন্দর ঢাকা 9 আসন তৈরির ক্ষেত্রে আমরা সবাই আমাদের বন্ধু মাননীয় সাংসদ প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিবের সাথে থাকব। আপনারা সবাই দোয়া করবেন। নির্বাচনের সময় আমাদের বন্ধু হাবিব আপনাদের যা প্রতিশ্রুতি দিয়েছে সেটা যাতে সুন্দরভাবে পালন করতে পারে। সবাই আমাদের বন্ধু হাবিবের জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে এবং তার দীর্ঘায়ু কামনা করছি। ঢাকা 9 আসনে নির্বাচনের সময় আমরা আমাদের বন্ধু হাবিবের নির্বাচনী প্রচারগুলো আমরা আমাদের রয়্যাল টিভির মাধ্যমে সবাইকে দেখিয়েছিলাম এবং ঢাকা 9 আসনের উন্নয়নমূলক কাজ এবং সামাজিক ভালো কাজগুলো আমরা সব রয়্যাল টিভির মাধ্যমে প্রচার করব। আপনারা সবাই দোয়া করবেন, আপনারা সবাই রয়্যাল টিভির সাথে থাকবেন। সবাই দোয়া ওই বেটা সবার গরিব ওরকম হইব। যে নির্দেশনা দিতে কি অবস্থা? আরে কেমন আছে? কতদিন তোর সাথে সেই কবে পরশুদিন দেখা সেই কবে ওর সাথে এখনো অভিনয় করতে শেষ হয়ে গেছে কবিরা অভিনয় চোখ লাগতে খাবার নাই তো। ব্যক্তিগত পক্ষ থেকে সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা যে সবার পরিশ্রমে আমরা আমাদের দল নির্বাচিত হতে পারছি। আমাদের দল ক্ষমতায় পারছে, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী হতে পেরেছে, আমি সংসদ সদস্য হতে পেরেছি, মন্ত্রী হতে পেরেছি। আমি মনে করি এটা সকলের কষ্টের ফসল হচ্ছে এই আমরা সবাই মিলে। ঠিক আছে, সেটা হচ্ছে আসলে আমি নির্বাচনে যে প্রার্থী ছিলাম না, তারপর আমার দল মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে প্রার্থী করেছে। আমি আসলে বন্ধু মানুষ সবাই যার যার অবস্থান থেকে যেভাবে আমার জন্য পরিশ্রম করেছে, এটা একটি ভালোবাসার মূল্য নেই। এই ভালোবাসার আমি যে এত ভালোবাসা আমার জন্য কবে এই সঞ্চয় করে রাখছিল, আমি এটা ঢেলে রাখা দেওয়ার জন্য প্রস্তুত ছিল, এই নির্বাচন না করলে আমি বুঝতে পারতাম না। সেই কারণে সবার প্রতি অনেক আগে আমরা সবাই মিলে যেখানে যে অবস্থা একটা দাবি আমার থাকবে, সেটা হচ্ছে যে আমরা কাজ করতে যে আমাদের অনেক সময় অনেক ভুল হতে পারে। আমরা অনেক সময় অনেক জায়গায় কোন কাজটা করতে হবে ব্যস্ততার কারণে সেটা না বুঝতে পারি। তবে যেটি হচ্ছে আমার ব্যাপারে অন্তত সরাসরি বলার সুযোগ আছে। আমি যদি কোনো ভুল করি সেটাও আমাকে সরাসরি বলার অধিকার বন্ধুদের আছে।
এবং আরেকটা জিনিস হচ্ছে কোন কাজটা করা উচিত, হ্যাঁ আমাকে পরামর্শ দিলে তখন আমি যদি মানে হয়তো বা সব কাজ আমি করতে পারবো না, কিন্তু ওইখান থেকে যে কাজটা করা বড় সাধ্য আমার থাকবে সেই কাজটা করলাম, যেটা করলে এলাকা মানুষের সব অনেকের উপকার হবে। সেই কাজগুলি যার যার মাথায় আসলে আমাদের সাথে শেয়ার করলে বিশেষ করে, তাহলে আমরা সবাই মিলে উপকার হতে পারবো এবং এলাকার মানুষ যে আস্থা এবং বিশ্বাস রেখে আমাদের ধানের শীষ প্রতীক আমাদের দলকে আমাকে ভোট দিয়েছে, সেই জায়গার মর্যাদাটা বন্ধবান্ধব রাখতে পারবে, যে ওই বড় গলায় আবার কথা বলার সুযোগ থাকবে, হ্যাঁ আবারও যাওয়ার সুযোগ থাকবে। সুতরাং আমরা চাই এই সম্পর্কটা একদম থাকুক। আর অনেক সময় হয়তো বা কিন্তু আমি যেহেতু সারাদিনে এই ঘুমানো ছাড়া বাকি সময়টা এই কাজই করি, সুতরাং একটা সময় বের করে নিতে পারবো, হয়তো বা সেটা এরকম হইতে পারে 10:30 11টা, যারা মানে যাদের বাসার ভীতি নেই, হ্যাঁ ভাবিদেরকে যারা বুঝে আসতে পারবে 10:30 11টার দিকে হইলে আমি প্রায় আসতেই পারবো। আমরা এই সমস্ত পরিবেশ তৈরি করবো যাতে আমরা মাঝে মাঝে বুঝতে পারি। আমাদের একটা বক্তব্য হয়েছে, আচ্ছা ওইটা করতেছি শুনুন। এই হচ্ছে ব্যাপার, আমি আসলে ঈদের মধ্যে ছিলাম সবাই বলতো না ঈদের তাহলে আবার কালকে 3:30 বছর আজকেই যে ক্ষেত্রে তোমার যে দৃষ্টান্ত হলো এগুলো সবাই খুব ইতিবাচক ভাবে গ্রহণ করতেছে। একটা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেটা চাচ্ছি সবাই পার্মানেন্টলি যাতে এর মধ্যেই যাতে থাকে, যে আবার এখন স্বেচ্ছাশ্রম গ্রুপ যারা আমরা আছি স্বেচ্ছাশ্রম কিছু করা যায় কিনা প্রয়োজনে। আমি যেটা চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমরা একটা অফিস দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে পার্মানেন্ট অফিস। আর আমরা যে কাজগুলি করছি রাজনৈতিক এবং আমাদের পার্টির মাধ্যমে ছবি ইউজ করতে গেলে অনুমতি দিতে হবে। ন্যাশনাল আমার মনে হয় এই ধরনের একটা প্ল্যান করা উচিত, কারণ একটা সন্ত্রাসী ছবি লাগাই দিয়ে সেও দোয়া প্রার্থী হয়ে গেল, ঈদের ফিতরের শুভেচ্ছা দিয়ে দিল, বাট এটা আমাদের জেনারেল পিপলের একটা এমব্রাসিং সিচুয়েশন। তো ভোটাররা তখন বলতো যে ভাই তোমাদের দিকে ভোট দিলাম, ওই লোকটা আবার প্রত্যেকে আসলো, কত নেতা হয়ে যায়। কিন্তু নির্বাচন আচরণ বিধিটা আছে এখন রাইট ছবিটা বন্ধ করতে আমি মানে নির্বাচনে যে আমি প্রার্থী ছিলাম না, তারপর আমার দল মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জনাবকে মানে প্রার্থী করেছে। আমি আসলে বন্ধু মানুষ সবাই যার যার অবস্থান থেকে যেভাবে আমার জন্য পরিশ্রম করেছে, এটা একটি ভালোবাসার